সকল বন্ধুকে স্বাগত জানিয়ে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। চিংড়ি মাছ আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনারা চাইলে কাটি দিতেও পারেন, নাও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি হালকা করে এপিট ওপিট ভেজে তুলে রাখবো। মাছগুলো দিয়ে এপিট ওপিট নেড়ে তুলে নেবো। এখানে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভাজছি। সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই গোটা ফোড়ন দেওয়া হবে। দারচিনি তো বড় গোটা গরম মশলা সেই তেলেই ফোড়ন দিয়ে দিব। মাছ ভাজার তেল, পেঁয়াজটাকে বেটে রেখেছি, ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা দিয়ে দিলাম। আমি আদা অল্প দিয়েছি, তার সাথে রসুন বাটাটা একটু বেশি দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এটা বেটে রাখা কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেটে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। ভালো করে পেস্টটা কষিয়ে নিতে হবে। চামচ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো। এবার ঝালটা যে এখানে আমি জল দিচ্ছি না, নারকেলের যে দুধটা আছে সেটাই দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার ছাটানো টক দইটা দিয়ে দেবো। এখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আঁচটা কম রেখে মেশাতে হবে, নাহলে অনেক সময় ছানা কেটে যেতে পারে। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো। মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, গা থেকে তেলটা ছেড়ে এসে আমি নারকেলের প্রথম স্টেপটা, এই যে এটা নারকেলটাকে বেটে নিয়ে যেটা প্রথমে যে দুধটা যে গাঢ়, এটা পরে দেবো। আগে যেটা সেকেন্ড পার্ট সেটা দিয়ে দিচ্ছি, আর কোনো জল দেবো না। নারকেলটাকে 3 বার করেছি, সেটাকে রেখে দেওয়া হবে দুধটা। এটা একদম নারকেলটা শেষে একটু গরম জল দিয়ে ভিজিয়ে যে জলটা বেঁচে সেটাই দিচ্ছি। এমনি আর জল দেবো না, এটাই দেবো। নারকেল থেকে বেরোনো গরম করে দেবেন জলটা, তাহলে এটা তার ভালো হবে ঠান্ডা জল দেওয়ার থেকে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটতে দেবো। উঠেছে, এবার আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেবো। আর গ্রেভি দিয়ে যেরকম রাখবেন সেরকম রাখবেন। আমি সমস্ত মাছগুলোকে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার এই যে প্রথম স্টেপে যে নারকেলের দুধটা, এটা গাঢ়, এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো। এতে না এক্সট্রা জিরে ধনে গুঁড়ো বা সর্ষে কিছুই না, একটু কাজু বাদাম আছে আর নারকেলের দুধ, এটা দিয়ে করা। দেখতেই পেয়েছেন বাকি যা যা দিয়েছি, কোনো এক্সট্রা মশলা দিলাম না। এবার শুধু নামাবার সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দিলাম বেশ 1 চামচ মতো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা এবার ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। আমি ঝোলটা এরকমই রাখবো, মানে গ্রেভিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো সকলে।